অ্যান্ড্রয়েড মিনি কোর্স 1 এ আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমরা এই মিনি কোর্সের মধ্যে ৫ থেকে ৬ টা ভিডিও দেব এবং এই ভিডিওর মাধ্যমে আপনি আপনার অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টটা শুরু করতে পারবেন। ঠিক আছে? অর্থাৎ যারা আগে কখনো অ্যাপ ডেভেলপ করেননি বা কোনো প্রোগ্রামিং টা এত পারেন না, তো ওদের জন্য মেইনলি এই কোর্স বা মিনি কোর্সটা। তো আমরা আজকে অ্যান্ড্রয়েডের ফাইল স্ট্রাকচার নিয়ে জানবো। অর্থাৎ আমরা একটা প্রজেক্ট যে ক্রিয়েট করলাম তার জন্য আসলে আমাদের কি ফাইল জেনারেট হয়েছে, যে কি ফোল্ডার জেনারেট হয়েছে, তো ওইগুলোতে কোনটার মধ্যে কি থাকে ওইগুলো আমাদের একটু জানা দরকার, নয়তো আমরা আসলে জিনিসটা একেবারে ভালো করে ক্লিয়ারলি বুঝবো না। ঠিক আছে? সো আমরা আজকের এই ভিডিওতে আমরা দেখবো, ওদের সাথে একটু পরিচিত হওয়ার চেষ্টা করবো, ওরা আসলে কেমন কি করে ওদের সাথে এটা জানার চেষ্টা করব। তো ফার্স্ট অফ অল আমরা এটা ইমুলেটরটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের মাই পার্সোনাল নোট একটা অ্যাপ। এটা জাস্ট এখন আমরা এটা তৈরি করেছিলাম আমাদের আগের ভিডিওতে। তো এই যে এইখানে আমাদের প্রজেক্ট লেভেলে আমাদের এই সাইডের প্যানেলটায় আমাদের দেখাবে যে আমাদের কি ফাইল আসলে আমাদের প্রজেক্টে রয়েছে। তো প্রথমত আমরা দেখবো যে এখানে ফাইল আছে, এডিট, ভিউ, নেভিগেট, এগুলো হচ্ছে মেনু বার। তো আমরা ওইখানে যাব না, আমরা এই যে এইখানে যেটা আছে এটা দেখবো। তো দেখেন এখানে প্রজেক্ট সেকশনটাতে কিন্তু ক্লিক করা, আমরা যদি এটাতে ক্লিক করি তাহলে এই প্যানেলটা কিন্তু হাইড হয়ে যায়, আমরা আরেকটা ক্লিক করলে এটা চলে আসে। এখন আমাদের এই যে অ্যান্ড্রয়েড লিখা, যে এটার মধ্যে কিন্তু অনেকগুলো অপশন আছে, আমরা কোন টাইপে দেখতে চাই, আমরা কি প্রজেক্ট লেভেলে অ্যাপটাকে দেখতে চাই, মানে পুরো প্রজেক্টটাকে দেখতে চাই, তাহলে আমাদের কিভাবে শো করবে এই যে পুরো প্রজেক্ট ফাইলের স্ট্রাকচার। ঠিক আছে? কিন্তু আমরা চাচ্ছি অ্যান্ড্রয়েড সিস্টেমে, তো আমরা অ্যান্ড্রয়েড সিলেক্ট করব। তাহলে কি করবে, আমাদেরকে শুধু আমাদের অ্যাপটা দেখাবে এবং গ্রেডেল স্ক্রিপ্ট গুলো দেখাবে। তো আমরা এটার সাথেই পরিচিত হব, কারণ সাধারণত এই সিস্টেমটাই ফাইল স্ট্রাকচারটাই থাকে এবং আমরা এটাতেই বেশি অভ্যস্ত এবং এটাতেই কাজ করব বেশি। তো আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট অফ অল এটা একটা অ্যাপ ফোল্ডার, তারপর এখানে গ্রেডেল স্ক্রিপ্ট বলে একটা অপশন আছে, অর্থাৎ কিছু ফাইল এটার আন্ডারে আছে। তারপর এখানে আছে আমাদের কিছু ফোল্ডার। তো ফার্স্ট অফ অল আমরা গ্রেডেল নিয়ে কথা বলি। তো গ্রেডেল হচ্ছে আমাদের বিল্ড সিস্টেম, বা বলতে পারি আমরা আমাদের যে অ্যান্ড্রয়েড অ্যাপ আমরা তৈরি করি অ্যান্ড্রয়েড স্টুডিওর মধ্যে। তো ফার্স্ট অফ অল দেখেন আমাদের অ্যাপের মধ্যে কিন্তু অনেক এক্সটার্নাল লাইব্রেরি থাকতে পারে। লাইব্রেরি মানে কি? ধরেন আপনি আজকে একটা লগ ইন সিস্টেম বানাইলেন, অনেক সুন্দর। এখন আপনি ভাবলেন যে প্রতিবার যখন অ্যাপ তৈরি করি তখন তো আমার এই লগ ইন সিস্টেম দরকার হয়। তো কি কাজ করা যায় এমন ভাবে যে আমাদের এই কোডটা বারবার রিইউজ করা যায়, যাতে করে আমি যখন ইচ্ছা যে কোনো অ্যাপে এটা ইউজ করতে পারবো। তো আপনি কি করলেন, এটাকে আপনি লাইব্রেরি বানাবেন, অ্যাপের লাইব্রেরি বানায়া ওইটা আপনি গিটহাবে বা কোথাও হোস্ট করে রাখবেন। তখন আপনি কি করবেন, নতুন যখন অ্যাপ তৈরি করতে যাবেন, ওই যে লগ ইন সিস্টেম বানাইছিলেন ওইটাকে জাস্ট আপনি আপনার এই অ্যাপের মধ্যে এক লাইন লিখে আপনি নিয়ে আসতে পারবেন। তো আপনার সুবিধা হয়ে গেল, আপনি আপনার যে কোনো কাজকে এভাবে লাইব্রেরি বানায় রাখতে পারেন এবং সেটাকে যে কোনো কাজে ইউজ করতে পারেন, অন্যরা ইউজ করতে পারে যদি পাবলিকলি রাখেন। তো এইখানে এই যে এক্সটার্নাল লাইব্রেরি বলে এটাকে, অর্থাৎ আমি এক্সটার্নাল বাইরে থেকে লাইব্রেরি নিয়ে আসলাম। তো লাইব্রেরি মানে কি? লাইব্রেরি মানে হচ্ছে অ্যান্ড্রয়েডের কিছু মডিউল টাইপের জিনিসপত্র, যে না এই জিনিসপত্রগুলো আমার দরকার, তো আমি এটাকে কি করব, আলাদা করে রাখবো যাতে করে আমি রিইউজ করতে পারি। তো আমাদের অ্যাপে এক্সটার্নাল লাইব্রেরি থাকতে পারে, অর্থাৎ এক্সটার্নাল থেকে আমরা অনেকগুলো কোড ইউজ করতে পারি যেগুলো আগের লিখা। তো ওই কোডগুলো থাকতে পারে আমাদের অ্যাপে, অনেক সুন্দর সুন্দর ইমেজ থাকতে পারে, ওইগুলোকে আমাদের রিসোর্স বলে। তো এই রিসোর্স থাকতে পারে, আমাদের নিজস্ব করা কোড থাকতে পারে, আমাদের লেআউট থাকতে পারে। তো অ্যান্ড্রয়েড অ্যাপটা কিন্তু একটা জটিল জিনিস, আপনি যা বুঝতেছেন। ঠিক আছে? কারণ এক্সটার্নাল লাইব্রেরি আমাদের কোড রিসোর্সেস সবগুলারে একত্রিত কইরা একটা অ্যাপিকে যে তৈরি করতে হয়, এই কাজটা আসলে করে কে? আমাদের গ্রেডেল। তো এই বিল্ড সিস্টেমটাকেই নাম দেওয়া হয়েছে গ্রেডেল। তো গ্রেডেল কি করে, আমাদের এই যে এক্সটার্নাল লাইব্রেরি কোড আছে, আমার নিজস্ব কোড আছে, এইগুলারে কম্পাইলার দিয়ে কম্পাইল করায়। এমন না সে নিজে কম্পাইলার, সে কিন্তু ওইগুলা সুপারভাইজার, মানে উপরে থাকে, সে বলে এই কম্পাইলার এই কাজটা করো তো। তারপর সে বলে যে এই এটা করো ওইটা করো। ঠিক আছে? তো সে জাস্ট পুরো প্রসেসটারে সে মেনটেন করে, কন্ট্রোল করে। তো এটা হচ্ছে আমাদের গ্রেডেল। মনে রাখতে হবে, এই জিনিসটা একটু বুঝতে হবে। তো আমি যদি আপনাদেরকে একটু গ্রেডেল সম্পর্কে ভালোভাবে বুঝাতে চাই, তাহলে আমাদের এখানে দেখতে হবে যে এই ওয়েবসাইটের এই ইমেজটা একটু দেখতে পারি আমরা, যে এখানে ফার্স্ট অফ অল আমাদের অ্যাপ্লিকেশনের মডিউল আছে, আমাদের সোর্স কোড আছে, আমাদের রিসোর্স ফাইল আছে, আমাদের AIDL ফাইলস আছে। ঠিক আছে? তো আমাদের ডিপেন্ডেন্সি থাকতে পারে, অর্থাৎ আমরা গুগলের ফাইল ইউজ করতে পারি, আমরা অন্যের এক্সটার্নাল লাইব্রেরি ইউজ করতে পারি, যে না এই ইমেজটাকে ক্রপ করব আমি, তো ক্রপ করার জন্য আমাদের একটা আলাদা লাইব্রেরি থাকতে পারে অ্যাপে। তো এইগুলা থাকতে পারে, AAR লাইব্রেরি থাকতে পারে। ঠিক আছে? জার লাইব্রেরি থাকতে পারে, আমরা যে কোনো ধরনের লাইব্রেরি ইউজ করতে পারি। এখন এই যে আমাদের যে ইয়াটা আছে, কি বলে, আমাদের গ্রেডেল বাই বলবে কম্পাইলারকে যে এইটাকেও কম্পাইল করো, এটাকেও কম্পাইল করো। তো সেই দুইটারে কম্পাইল করে কি করবে, ডেক্স ফাইলে কনভার্ট করবে, DEX ফাইল। ঠিক আছে? তো এই ডেক্স ফাইলে কনভার্ট করবে, ডেক্স ফাইলে কনভার্ট করার পর সে এখান থেকে এই রিসোর্স থেকে, অর্থাৎ কম্পাইল করা যে রিসোর্স ফাইলগুলো ছিল, রিসোর্স ফাইলগুলো আর আমাদের ডেক্স ফাইল মিলিয়ে সে একটা এপিকে জেনারেট করবে। ঠিক আছে? তো এপিকে জেনারেট করার সময় কিন্তু আমাদের আবার প্লে স্টোরে দেওয়ার জন্য একটা কি থাকে, যে না আমার একটা নাম্বার থাকে, এই নাম্বার দিয়ে অর্থাৎ কি জেনারেট করতে হয়। সেই কি জেনারেট করলে আপনি কেবল সেম অ্যাপের জন্য আপনি সেম
অ্যাপটাই আপনি প্লে স্টোরে পাবলিশ করতে পারবেন বা আপডেট করতে পারেন পরবর্তীতে। এরপর এই যে অ্যাপিকে প্যাকেজটারে সে কি করে, রিলিজ অথবা ডিবাগ অ্যাপিকেতে কনভার্ট করে। হুম, তো আমরা দেখতে পাচ্ছি সে কিন্তু একটা জটিল বা কমপ্লেক্স একটা পার্ট সে এখানে বহন করতেছে, যে একেবারে আমাদের সোর্স কোড, রিসোর্স ফাইল সবগুলোরে কনভার্ট কইরা সে আমাদেরকে একটা এপিকে ফাইল দেয় এবং আমাদের যে ডিভাইস এভেলেবল আছে সেই ডিভাইসে সে রান করে। তো এই যে সমস্ত কাজ কারবার এগুলো আমাদের গ্রেডেল করে। তো গ্রেডেলকে আমাদের সবসময় দেখতে হয়, কারণ গ্রেডেল এই শব্দটা আমরা পুরো অ্যান্ড্রয়েড স্টুডিওতে বা অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টে পাবো। সো আমি আশা করি আপনারা বুঝতে পারছেন যে জিনিসটা আসলে কি। তো এই যে গ্রেডেল স্ক্রিপ্ট, এটা হচ্ছে পুরোপুরি আমাদের গ্রেডেল বাবাজির জন্য। তো গ্রেডেল বাবাজিরে বুঝাইতে হয় যে কি কি জিনিসপত্র আছে, মানে আমরা কোন লাইব্রেরি ইউজ করতেছি, বা আমরা কি বলে কোন লাইব্রেরি আমরা অ্যাপে প্রজেক্টে আছে, তাছাড়া তুমি কোন টুলস দিয়ে বিল্ড করবা, কত ভার্সন টুলস ইউজ করবা, কোন এসডিকে ইউজ করবা, সব কিন্তু আমাদের এই গ্রেডেলের স্ক্রিপ্টের মধ্যে বলে দিতে হয়। তো এখন আপনার অ্যাপে কিন্তু দুইটা, মানে আপনার প্রজেক্টে দুইটা গ্রেডেলের স্ক্রিপ্ট আছে, একটা হচ্ছে বিল্ড ডট গ্রেডেল প্রজেক্ট লেভেলের, আরেকটা হচ্ছে আপনার বিল্ড ডট গ্রেডেল অ্যাপ লেভেলের। ঠিক আছে, এই দুটা জিনিস মাথায় রাখবেন। তো প্রজেক্ট লেভেল আর অ্যাপ লেভেল কি, দেখেন প্রজেক্ট হচ্ছে একটা বড় উপরের জিনিস, ঠিক আছে, এই প্রজেক্টের ভিতরে কিন্তু আপনার একটা অ্যাপ আছে যেটার মধ্যে আপনি কাজ করতেছেন, ঠিক না? তো দেখেন এই যে বিল্ড ডট গ্রেডেল প্রজেক্ট লেভেল মানে প্রজেক্ট লেখা, আর বিল্ড ডট গ্রেডেল মডিউল লেভেল মানে অ্যাপ লেভেল। তো আমরা দেখি প্রজেক্ট লেভেলে কি কি আছে। প্রজেক্ট লেভেলে আছে যে আপনি এই যে ডিপেন্ডেন্সিটা ইউজ করতেছেন, যে বিল্ড টুলসের বা কোন ইয়ার মধ্যে কোন কটলিন ভার্সন ইউজ করতেছেন, তারপর কোন রিপোজিটরি থেকে ডেটা নিতেছেন, যেমন গুগলের রিপোজিটরি থেকে আপনি এক্সটার্নাল লাইব্রেরি ইউজ করতেছেন, ঠিক আছে, এইগুলা যে আপনার প্রজেক্ট স্ট্রাকচারে, অর্থাৎ এই প্রজেক্টের ভিতরে যেগুলো আছে সবগুলোই কিন্তু সেম জিনিসটা ইউজ করবে, অর্থাৎ সেম জিনিসটা পাবে। তো কটলিন ভার্সন হচ্ছে আমরা এখানে ডিফাইন করে দিতেছি। তো এটা হচ্ছে আমাদের প্রজেক্ট লেভেলের জিনিসপত্র। এখন আমরা যদি আমাদের অ্যাপ লেভেলের গ্রেডেলকে কিছু বলতে চাই, যে আমাদের কোন কম্পাইল ভার্সনে অ্যাপিকেটা কম্পাইল করবে আর কি আমাদের প্রজেক্ট অ্যাপটাকে, তো এটা হচ্ছে 30। তারপর হচ্ছে কোন টুলস ভার্সন সে ইউজ করবে, সেটা হচ্ছে 30.0.3 এখানে আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, আমরা কিন্তু এগুলা একটার পর এক ডিটেলস ওকে বলে দিচ্ছি যে ভাই অ্যাপটা যখন আপনি এগুলোতে কাজ করবেন, আপনি যেহেতু সুপারভাইজার, আপনি যখন অ্যাপটা নিয়ে কাজ করবেন তখন এই যে ভার্সন, এই ভার্সনগুলো দিয়ে কাজটা করেন। ঠিক আছে, তারপর ওরা বলে দিতেছে যে কনফিগ, আমাদের কনফিগারেশন হচ্ছে যে আমাদের প্যাকেজ নেমটা হচ্ছে এইটা অ্যাপ্লিকেশন আইটি, আর মিনিমাম আমাদের এসডিকে যেটা আছে সেটা হচ্ছে 21, যে আপনি 21-এর নিচে কিন্তু কেউ আবার দিয়েন না, এটা ইনস্টল করতে। ঠিক আছে, তখন সে এমন একটা অ্যাপিকে তৈরি করবে যে 21-এর নিচে আর কোনো অ্যান্ড্রয়েডের মধ্যে ইনস্টল হবে না। তো আপনি এখানে চাইলে চেঞ্জ করে দিতে পারেন গ্রেডেল, যে না আমি না 21 দিয়েছিলাম, আমি তো এটা 19 করা দরকার, কারণ আমার একটা ইউজার আছে তার ফোন হচ্ছে 19-এর, সে আমারে বকতেছে যে ভাই আমার অ্যাপ তো ইনস্টল হয় না। তো আপনি এখানে কি করবেন, এই যে 19 দিয়ে দিবেন, তাহলে মিনিমাম এসডিকে 19 হয়ে যাবে, এবং এখানে একটা সিঙ্ক নাও বাটন দেখছিলেন, ওটাতে সিঙ্ক করতে হবে। তো দেখেন আপনি গ্রেডেল সে কি করতেছে, আবার বিল্ড করতেছে, যেহেতু আপনি স্ক্রিপ্টটা পাল্টাইছেন, তো সে কিন্তু বলবে ঠিক আছে দাঁড়াও আমি একটু চেঞ্জ করে দেখি যে তোমার কথা ঠিক কিনা, তখন সে আবার এই যে আমাদের এই স্ক্রিপ্টটাকে সে প্রজেক্টরে আবার সিঙ্ক করবে। তারপর থেকে আমাদের কিন্তু মিনিমাম এসডিকে ভার্সন চেঞ্জ হয়ে গেল। তো এখানে আপনি অনেক কিছু চেঞ্জ করে দিতে পারেন। টার্গেট এসডিকে ভার্সন, অর্থাৎ আমরা কোন টার্গেট করে বানাই দিয়েছি, এটা হচ্ছে টার্গেট এসডিকে ভার্সন 30, আর আমাদের অ্যাপের ভার্সন কোড হচ্ছে 1, আর হচ্ছে ভার্সন নেম হচ্ছে 1.0। তারপর এখানে আরো কিছু লেখাপত্র আছে, যে আমরা কম্পাইলড জাভা এই যে এই ভার্সন ইউজ করতেছি 1.8। আর ডিপেন্ডেন্সি, এগুলো হচ্ছে এক্সটার্নাল ডিপেন্ডেন্সি, যে আমরা কটলিনের কোর একটা লাইব্রেরি ইউজ করতেছি, টেস্ট করার জন্য যে ইউনিট ইউজ করতেছি। ঠিক আছে, এগুলো হচ্ছে বাইরের জিনিসপত্র, মানে আমরা অন্যের কাছ থেকে এগুলো নিয়ে নিতেছি, যে এইগুলা। তো আপনি যখন আপনার নিজের জিনিসটাই গিটহাবে বা কোথাও রেখে ইউজ করবেন, তখন এখন আপনাকে ইমপ্লিমেন্টেশন সামথিং লিখতে হবে, এটা কিন্তু আপনার নিজের অ্যাপ লেভেলের গ্রেডেল ফাইলে। ঠিক আছে, তো এই জিনিসটা মনে রাখবেন। আমি একটু আবার আপনারা কভার করি। গ্রেডেল হচ্ছে একটা অনেক বড় জিনিস, গ্রেডেল হচ্ছে সবকিছু নিয়ন্ত্রণ করে, এখানে সুপারভাইজ করে, আপনার কম্পাইলারে দিয়ে কম্পাইল করায়, আপনার রিসোর্স দিয়ে কাজ করায়, সবগুলো মিলে একটা ডেক্স ফাইল বানায়, ডেক্স ফাইলটা আবার কি করে অ্যাপিকে বানায়, অ্যাপিকে বানায় আপনার ফোনে বা আপনার ইমুলেটরে রান করায়। আবার যদি আপনি প্লে স্টোরে আপলোড করেন, তাহলে সে কি করে সাইন্ড অথবা রিলিজ অ্যাপিকে তৈরি করে। ঠিক আছে, তো পুরোপুরি জিনিসটা কিন্তু গ্রেডেল করতেছে। তো গ্রেডেলের কিন্তু জায়গা আমাদের অনেক প্রচুর, মানে পুরো প্রজেক্টটা জুড়ে গ্রেডেল যেহেতু আছে, তো গ্রেডেলের কিন্তু যে অবদান সেটা কিন্তু আমরা অস্বীকার করতে পারি না। তো গ্রেডেলের যেহেতু অনেক অবদান, তার জন্য একটা আমাদের এই যে গ্রেডেলের স্ক্রিপ্ট রয়েছে অপশন, এইটার ভিতরে সব গ্রেডেলের ফাইল টাইল রয়েছে। তো দেখেন এখানে আমরা দুইটা ফাইল সম্পর্কে জানলাম, একটা হচ্ছে বিল্ড ডট গ্রেডেল অ্যাপ লেভেলের, আর একটা হচ্ছে প্রজেক্ট লেভেলের। তো প্রজেক্ট স্ট্রাকচার লেভেলেরটা প্রজেক্ট লেভেলে কাজ করে, আর মডিউল অ্যাপ লেভেলের যেটা আছে সেটা হচ্ছে আমাদের অ্যাপের মধ্যে কি ভার্সন টার্সন যা আছে ডিটেলস এটার মধ্যে বলা থাকে। এমনকি বাইরের কোনো লাইব্রেরি যদি আমি ইউজ করতে চাই, তাহলে আমার এখানে কি করতে হবে, এখানে লিখতে হবে যে আসলে এটা এই জায়গা থেকে নিয়ে আসো কোডটা। তখন আমি যখন সিঙ্ক নাওতে দিব, তখন সেই কোডটা আমাদের এই অনলাইন থেকে নিয়ে আসবে এবং আমাদের প্রজেক্টে ইউজ করবে। তো জিনিসটা হচ্ছে এটা। তো আমাদের
এইটা হচ্ছে গ্রেডেল জিনিসপত্র। তারপর হচ্ছে আমাদের প্রো গার্ড একটা, আর এইগুলো তেমন আপনার বিগিনার লেভেলে জানা দরকার নাই তেমন। তারপর হচ্ছে আমরা কি করব, এই যে অ্যাপ ফোল্ডারটা দেখবো। অ্যাপ ফোল্ডারটার ভিতর অনেকগুলো ফোল্ডার আছে। ফার্স্ট অফ অল ম্যানিফেস্ট একটা ফোল্ডার আছে। তো এই ফোল্ডারের ভিতরে একটাই ফাইল আছে, এটা হচ্ছে অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট ফাইল ডট এক্সএমএল ফাইল। তো এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখবো যে এই আমাদের অ্যাপ্লিকেশনটা একটা এক্সএমএল ট্যাগের ভিতরে আছে, ঠিক আছে। যে এটা হচ্ছে ফার্স্টে একটা ম্যানিফেস্ট ট্যাগ, এটার মধ্যে সে বলতেছে যে প্যাকেজ নেমটা হচ্ছে এটা আমাদের অ্যাপ্লিকেশনের, তারপর হচ্ছে একটা অ্যাপ্লিকেশন ট্যাগ, অর্থাৎ আমাদের পুরো অ্যাপটা একটা অ্যাপ্লিকেশন ট্যাগের আন্ডারে আছে। তো সে বলতেছে যে এটার আইকন কোনটা, আমাদের অ্যাপের আইকন এটা, তারপর হচ্ছে লেভেল কি, আমার অ্যাপের নাম কি, মাই পার্সোনাল নোট, তারপর রাউন্ড আইকন কোনটা, সাপোর্ট আরটিএল, এগুলা আরো থিম কোনটা ইউজ করছে আমাদের অ্যাপে। তো ম্যানিফেস্ট ফাইলের কাজ হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিও বা আমরা যখন একটা অ্যান্ড্রয়েড অ্যাপ রান করি ফোনে, তখন সে ম্যানিফেস্ট ফাইলটা দেখে দেখে কাজ করে। তো এখানে কতগুলো অ্যাক্টিভিটি আছে, কতগুলো ফাইল আছে, সব এগুলো থাকবে। যেমন অ্যাক্টিভিটি দেখেন, একটা অ্যাক্টিভিটি আছে মেইন অ্যাক্টিভিটি। তো এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। তো এটা শুধু মনে রাখেন যে ম্যানিফেস্ট ফাইলের মধ্যে আপনি যখন কোনো পারমিশন নিতে যাইবেন, যে না অ্যান্ড্রয়েডের কাছ থেকে বলবেন, অ্যান্ড্রয়েড ভাই আমার তো তোমার ফোনের ইন্টারনেট ইউজ করতে হবে, আমার তো তোমার ফোনের ফোন কলটা ইউজ করতে হবে, আমার তো তোমার ফোনের এসএমএসটা ইউজ করতে হবে, তখন এটা আপনার ম্যানিফেস্ট ফাইলে বলে দিতে হবে। নাহলে কিন্তু আপনি এইটা ইউজ করতে পারবেন না, আপনার অ্যাপটা ক্র্যাশ করবে। কারণ আপনি পারমিশন ছাড়া কিভাবে ইউজ করবেন? তো এই ম্যানিফেস্ট ফাইলের কাছ থেকে কিন্তু পারমিশনটা নিয়ে নিতে হবে, নয়তো কিন্তু আপনি কাজ করতে পারবেন না। তো আমরা এখানে এই যে যেমন আমরা যদি ইন্টারনেটের পারমিশন নিতে চাই তাহলে এমন করতে হবে, ইউজেস পারমিশন। তো দেখবেন এখানে অনেক পারমিশন আছে, এই যে উপরেরটাই আমার ইন্টারনেট দেখাইতেছে, ঠিক আছে। তো এইভাবে আমরা অ্যান্ড্রয়েডের ম্যানিফেস্ট ফাইলের মধ্যে একটা পারমিশন সেট আপ করে দিতে পারি। এটা হচ্ছে বেশিরভাগ আপনার করবেন আর কি। তো আমরা কিন্তু পারমিশনটা এই ম্যানিফেস্ট ফাইলে দিব, এবং কি অ্যাক্টিভিটি আছে নাকি, কোন কোন অ্যাক্টিভিটি আছে সব এখানে লিস্টেড থাকবে, যে কোনটা আগে রান হবে। দেখেন এখানে বলতেছে অ্যাক্টিভিটি মেইন ফাইলটা কিন্তু আগে রান হবে, যে যখন তুমি আইকনে ক্লিক করবা তখন এটা এই অ্যাক্টিভিটিকে রান করবে, অর্থাৎ এই জাভা ফাইলটাকে সে লঞ্চ করবে। যাই হোক, এটা গেলো আমাদের অ্যাক্টিভিটির ফাইল, ম্যানিফেস্ট ফাইল। তারপর হচ্ছে একটা জাভা ফোল্ডার আছে দুইটা, একটা হচ্ছে জেনারেটেডের ভিতরে আমরা যাব না, কারণ জেনারেটেডটা হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিও জেনারেট করছে। তো আমরা এই জাভা ফোল্ডারের ভিতরে গেলে আমরা তিনটা ফোল্ডার দেখতে পাচ্ছি, অর্থাৎ একটা কম ডট রেকিবল ডট মাই পার্সোনাল নোট, আর দ্বিতীয়টা দেখেন, আর তৃতীয়টা দেখেন, এটার টেস্ট, আর এটা হচ্ছে অ্যান্ড্রয়েড টেস্ট। তো আমরা যখন বাকি দুইটা হচ্ছে টেস্টিং পারপাসে, আমরা যখন কোনো একটা অ্যাপ তৈরি করব তখন অ্যাপের মধ্যে অনেক সমস্যা থাকতে পারে। আমাদের অ্যাপটা হয়তো কাজ করতেছে কিন্তু অনেক সমস্যা, যেমন টেস্ট করতে হয়, ঠিক না, যে বারবার টেস্ট করতে হয় যে আসলে ডেটা আনতেছে কিনা, সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো এই জন্য আগে আমাদেরকে কি করতে হয়, অ্যাপটা টেস্ট করতে হয়। তো অ্যাপ টেস্ট আপনি দুই ভাবে করতে পারেন, এক অ্যান্ড্রয়েড স্টুডিওর মাধ্যমে এইখানে, আর দুই হচ্ছে আপনি ইউজার দিয়ে ডিরেক্টলি টেস্ট করাতে পারেন। তো অ্যান্ড্রয়েড স্টুডিওর মাধ্যমে যদি আমরা অ্যাপ করতে চাই, অর্থাৎ প্রোগ্রামেটিক্যালি, তাহলে আমাদের এই দুইটা ফোল্ডারে আমাদের ওই সব কোড বা লিখতে হয়। তো এগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেলের কাজ কাম। তারপর হচ্ছে আমাদের এই প্রথম ফোল্ডারটা হচ্ছে আমাদের কাজ করার জায়গা, অর্থাৎ এখানে আমরা কোড লিখবো। তো দেখেন এখানে কোড লেখার জন্য হচ্ছে প্রথম মেইন ফোল্ডারটার নিচে আমাদের মেইন অ্যাক্টিভিটি ফাইল, তো মেইন অ্যাক্টিভিটি জাভা ফাইল, সরি কটলিন ফাইল। তো এই কটলিন ফাইলটা কি হবে, প্রথমে রান করবে আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপ, কারণ এই কটলিন ফাইলটাই আমাদের প্রথম কি করবে, দেখাবে। অর্থাৎ যখন ইউজার ট্যাপ করবে তখন এই কটলিন ফাইলটা একটা লেআউট আকারে কোনো একটা লেআউটকে সে দেখাবে। তো এখন আপনি বলবেন যে এইটাই কেন দেখাবে, অন্যটা দেখাবে না কেন? কারণ আপনি আপনার ম্যানিফেস্ট ফাইলের মধ্যে বলে দিয়েছিলেন যে লাঞ্চার অ্যাক্টিভিটি বা লাঞ্চার ফাইলটা হচ্ছে কি, এই যে এই মেইন অ্যাক্টিভিটি, ঠিক আছে। তার কারণে সে এটাকে প্রথমে দেখাবে। আপনি যদি এটা অন্য কোনো অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে দেন এইটুক লাইন, তাহলে সে ওইটাকেই দেখাবে ফার্স্টে। তো আমরা ওইগুলাতে না যাই, এটা হচ্ছে আমাদের মেইন ফোল্ডার, এই ফোল্ডারের ভিতরে আমরা কাজ কাম করব যা আছে। আর এই দুটা তো টেস্টিং ফোল্ডার, ওই দুটার ভিতরে তেমন কিছু নাই, জাস্ট একটা ফাইল আছে। তো ওইগুলো হচ্ছে টেস্টিং পারপাসে, অর্থাৎ এখন না। তারপর জাভা জেনারেটেড, আমরা এটাতেও না যাই। তারপর হচ্ছে রিসোর্স ফোল্ডার, আপনার যত রিসোর্স আছে অ্যাপের মধ্যে, সেটা স্ট্রিং হতে পারে, সেটা হতে পারে কোনো আপনার এক্সএমএল ফাইল, সেটা হতে পারে কোনো অ্যানিমেশন, কোনো নেভিগেশন ফাইল, তারপরে ধরেন আপনার কোনো ইমেজ ফাইল, আপনার কোনো অ্যাসেট ফাইল, টেক্সট ফাইল, র ফাইল, ফন্ট ফাইল, যা আছে কোনো প্রোগ্রামিং ছাড়া বাকি সবগুলো আপনার এই রিসোর্স ফোল্ডারে থাকবে। ড্রয়েবলের মধ্যে থাকবে কি আপনার সব ইমেজ টিমেজ ফাইলগুলা, ঠিক না। আর লেআউটের মধ্যে থাকবে আপনার লেআউট ফাইলগুলা, অর্থাৎ ইউজার যেটাকে দেখে সেটা হচ্ছে লেআউট ফাইল। তো আপনার অ্যাপের মধ্যে যত লেআউট ফাইল আছে সবগুলো কিন্তু এই লেআউট ফোল্ডারের মধ্যে জেনারেটেড হবে বা আপনার ক্রিয়েট করতে হবে। হুম। আর হচ্ছে এই যে লেআউট ফাইলের মধ্যেই, যে আপনি বর্তমানে মনে করেন কোনো একটা ইউটিউব অ্যাপের ভিতরে আছেন, আপনি যেই যা কিছু দেখতেছেন সব কিন্তু লেআউট দ্বারা এই লেআউট ফাইলের মধ্যে বলা ছিল এক্সএমএল আকারে, যদি সেটা নেটিভ অ্যান্ড্রয়েড অ্যাপ হয় থাকে আর কি।
তো সেম ভাবে আপনার অ্যাপের মধ্যে ইউজার যা যা দেখবে সবকিছুই কিন্তু এই লেআউট ফোল্ডারের লেআউট ফাইল থেকে। তো মনে রাখবেন প্রত্যেকটা অ্যাক্টিভিটির কিন্তু একটা লেআউট ফাইল থাকে, কারণ অ্যাক্টিভিটিটা যে রান হবে, আপনি যখন অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে ট্যাপ করলেন আইকনে, এখন যেটা রান হবে, এই রান হলে তো কোনো কিছু দেখাতে হবে ইউজারকে, কারণ জাভা ফাইল তো আর দেখানোর মতো কিছু না, ঠিক না? তো কি করে আমাদের অ্যান্ড্রয়েড বা কটলিন ফাইল তো দেখানোর মতো কিছু না। তো এই যে আপনি ট্যাপ করলেন, এরপর প্রত্যেকটা অ্যাক্টিভিটি বা প্রত্যেকটা জাভা ফাইলের সাথে, মানে মেইনলি অ্যাক্টিভিটি ফাইলের সাথে আপনার লেআউট ফাইল থাকে। তো ওই আপনি বলবেন যে জাভা ফাইলের মধ্যে বা কটলিন ফাইলের মধ্যে বলবেন যে ঠিক আছে আমার এখন বর্তমানে এই ফাইলটাকে দেখাও ইউজারকে, এই এক্সএমএল ফাইলটাকে দেখাও। তখন ইউজার ওই এক্সএমএল ফাইলকে দেখবে। দেখার পর ওই এক্সএমএল ফাইলের মধ্যে আপনি কি করবেন, এইচটিএমএল ফাইল দেখেন, চিন্তা করেন কেমন বাটন থাকে টাটন থাকে, ঠিক না? তো সেম ভাবে আপনি অ্যাপের মধ্যে এক্সএমএল ফাইলটাকে দেখাবেন, তখন ইউজার এই এক্সএমএল ফাইল দেখবে। এবং এক্সএমএল ফাইলের মধ্যে বাটন থাকতে পারে, এডিট টেক্সট থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। আপনি ওখানে ট্যাপ করে কাজ করতে পারবেন। ইউজার যখন কাজ করবে, ট্যাপ করবে বাটনে, তখন আপনি আবার কি করবেন, এই জাভা ফাইল দিয়ে সেটা কন্ট্রোল করবেন বা কটলিন ফাইল দিয়ে সেটাকে কন্ট্রোল করবেন। তারপর হচ্ছে আমাদের মিপ ম্যাপ ফোল্ডার, এটার মধ্যে মেইনলি আমাদের অ্যাপের আইকনটা থাকে, যে আইকনটা আমরা দেখতে পারি যে হোম স্ক্রিনে। তারপর হচ্ছে ভ্যালুজের ভিতরে তিনটা জিনিস আছে বর্তমানে। একটা হচ্ছে থিম, এটার মধ্যে আমাদের সব থিম ফাইল, যে অ্যান্ড্রয়েডের উপরে অ্যাকশন বারটার কি কালার হবে, কোন থিমে হবে, সবগুলো এই থিমের মধ্যে আছে। তারপর কালার্স, অর্থাৎ আমরা যত কালার ইউজ করি সব এখানে দেওয়া আছে, কালার কোড সহ, যাতে করে আমরা কোডের মধ্যে ইউজ করতে পারি ইজিলি। তারপর স্ট্রিং, তো বলাই থাকে যে স্ট্রিং গুলো আপনি যত স্ট্রিং ইউজ করবেন সবগুলো এখানে ইউজ করলে, এখানে লিখে লিখে আপনি কোডে ইউজ করতে পারবেন। তো এতে সুবিধা কি, আপনি যখন যে না আমার এই অ্যাপটাকে চেঞ্জ করে এখন আমি উগান্ডার ভাষায় কনভার্ট করব, তাহলে আপনার কি করতে হবে, এখানে জাস্ট শুধু কনভার্ট করে দিলেই হবে, আর একটা ফাইল ক্রিয়েট করে ওইটাকে কপি করা। তো ইজিলি আপনি ট্রান্সলেশন করতে পারতেছেন অ্যাপের মধ্যে। তো এইটুক ই ছিল মোটামুটি আপনার ফাইল স্ট্রাকচার। তো আমি আশা করি ভিডিওটা একটু বড় হয়ে গেছে, কিন্তু আপনারা খুঁটিনাটি ভালোই বুঝতে পারছেন জিনিসপত্র। তো আমি যদি আবার একটু রিক্যাপ করি যে আমরা আজকের ভিডিওতে কি জানলাম। আমরা ফার্স্ট অফ অল জানলাম যে গ্রেডেল কি, আসলে গ্রেডেল জিনিসটা কি কি করে, এবং গ্রেডেলের স্ক্রিপ্ট সম্পর্কে জানলাম। দুইটা স্ক্রিপ্ট আছে, সেই দুইটা স্ক্রিপ্ট আসলে কোনটা প্রজেক্ট লেভেলের আর কোনটা অ্যাপ লেভেলের। তারপর আমরা জানলাম অ্যান্ড্রয়েডের ফাইল স্ট্রাকচার, ম্যানিফেস্ট ফাইল কি করে অ্যান্ড্রয়েডের ম্যানিফেস্ট ফোল্ডারে, সে আসলে পারমিশন টারমিশন নেয়, কোন অ্যাক্টিভিটি ফার্স্টে রান হবে, আর অনেক কিছু যে আমাদের যেগুলো স্ট্যাটিক্যালি বলে দেওয়া রাখে ওইগুলা অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট ফাইলে থাকে। তারপর আমরা জাভার ভিতরে একটা প্রথম ফোল্ডার পাইলাম, সেই ফোল্ডারে আমাদের প্রোগ্রামিং করতে হয়, সব কোড টোড করতে হয়। তারপর দ্বিতীয় ফোল্ডার বা তৃতীয় ফোল্ডার হচ্ছে আমাদের টেস্টিং ফোল্ডার, ওইগুলোতে আমরা হাত দিব না, কারণ ওইগুলো টেস্টিং পারপাসে কাজ করবে, পরবর্তীতে আমরা এগুলো ইউজ করবো অ্যাডভান্স লেভেলে। তারপর জাভার একটা জেনারেটেড ফোল্ডার আছে, ওইটাতে আমরা জানি না কি হয়, কিছু করবো না ওইটাতে। তারপর রিসোর্স ফোল্ডারের ভিতরে আরো কিছু ফোল্ডার আছে। ফার্স্ট অফ অল ড্রয়েবল ফোল্ডার, আমাদের সব ইমেজ টিমেজ যা আছে সব ড্রয়েবলে থাকে। লেআউট ফোল্ডার, সব লেআউট আমাদের ওইখানে থাকে। মিপ ম্যাপ ফোল্ডার, আমাদের অ্যাপের আইকনটা ওইখানে থাকে। তারপর হচ্ছে ভ্যালুস ফোল্ডার, ওইখানে আমাদের কালার থাকে, থিম থাকে, আর হচ্ছে স্ট্রিং থাকে, অর্থাৎ যত স্ট্রিং আমাদের ছিল ওইখানে থাকে। তো এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি আর ভিডিওটা বড় করবো না। আমি আশা করি আপনি ভালো থাকবেন এবং পরের ভিডিওতে আপনার সাথে দেখা হবে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে, শুধু শুধু ভিডিও দেখে টুপ করে চলে যান, তাহলে বলবো দয়া করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলেন, আমাদের আরো সুন্দর সুন্দর ভিডিও আমরা আপলোড করতে থাকবো। ধন্যবাদ, সুখে থাকবেন, ভালো থাকবেন। ও আরেকটা কথা, আমার ফেসবুক গ্রুপ আছে, ফেসবুক গ্রুপটা হচ্ছে facebook.com/group/rakibul। আপনি চাইলে ওই গ্রুপে জয়েন করতে পারেন, কারণ ওই গ্রুপে জয়েন করলে আপনি আপনার সমস্যা নিয়ে ওই গ্রুপে পোস্ট করতে পারবেন। এবং আমি যদি ফ্রি থাকি, এবং আপনার মতো অনেক লার্নার সেখানে আছে, প্রায় 200 মানুষের মতো আছে, ওরা আপনার প্রশ্নের আনসার দিতে পারবে, আমরা একসাথে অনেক কিছু শিখতে পারবো। ধন্যবাদ, টাটা।